দর্শক দেখতে পাচ্ছেন ইঁদুরে আমার মিষ্টি কুমড়া গাছগুলা খেয়ে ফেলছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই যে মিষ্টি কুমড়া গাছ, তারপরে লাউ গাছ, কয়েকদিন আগে আপনাদের যে ভিডিওতে দেখাইছিলাম ওই ভিডিওতে চলে আসছি আবার। আয়সা পরিদর্শনে এসে দেখি মাশাআল্লাহ দিলে অনেকটা বড় হয়েছে। এই বেড়াটা পাশে ছাগল আক্রমণ করছিল, এখন বেড়াটা সঠিকভাবে দেওয়ার কারণে ছাগল এখন আর ঢুকে নাই, মানে সুন্দর মতো লতাপাতা হয়েছে। এগুলো হচ্ছে মিষ্টি আলু গাছ। সেই সামনে আরও কয়েকটা বিড়ি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, তারপরে বেগুন গাছ, তারপরে ডাঁটা শাক, এগুলা ফসল করেছি। দেখি কি অবস্থা আজকে। মিষ্টি আলু গাছগুলো এখন মোটামুটি বড় হয়েছে, আরও বড় হবে ইনশাআল্লাহ। দর্শক, আমার এই মিষ্টি আলু গাছগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। এই হচ্ছে আমার মিষ্টি কুমড়া গাছ। কয়েকদিন আগে ছোট ছোট ছিল, এখন অনেকটা বড় হয়েছে, চারপাশে ছড়াইছে। লতা আগাটা কোথাও পর্যন্ত পেয়েছে। দেখেন এই জালটা দিছি, এখন এটা বাইতে বাইতে এই জালটার উপরে উঠবে। তারপর আরও দেখাচ্ছি, এই সামনে আরেকটা আছে। প্রিয় দর্শক, আমার জন্য দোয়া করবেন যেন ফসলে উন্নত হয়, ফসল ভালো হয়। আল্লাহ তাআলা কত সুন্দর সৃষ্টি করেছে এই ফসলের মাঝে কলি, এগুলো দিয়ে ডিম দিয়ে খেতে মজা। ডিম ভাজি করে, তারপরে এগুলা দিয়ে ভাজি করে খেতে মজা। এগুলো মাত্র 2টা ধরছে। দর্শক দেখতে পাচ্ছেন হলুদ, এগুলা থেকেই মিষ্টি কুমড়া ধরে। তারপরে আমার কিছু ফসলে ইঁদুরে ক্ষতি করছে অনেক, রাতের বেলা ইঁদুরে ক্ষতি করে অনেক। ইঁদুরে দেখেন কি অবস্থা করছে আমার। দর্শক দেখেন, এই দেখেন ইঁদুরে কাইটা সব খেয়ে ফেলছে। বড় বড় ইঁদুর আছে না, এমন বড় বড় রাতের বেলা আইসা তারপর আমার এই ফসলে অনেক আক্রমণ করে, তারপরে এই পাতাগুলা খেয়ে ফেলে। ইঁদুরে মারার ওষুধ দেওয়ার পরও এগুলা সতর্ক হয় না। ইঁদুরে আমার অনেক ক্ষতি করছে ফসলে দেখতে আইসি এই অবস্থা, কি করব বলেন দর্শক। এগুলা কি করা যেতে পারে এখন ইঁদুরের জন্য? কিভাবে তাড়াবো ইঁদুর? ওষুধ দিয়ে নাকি অন্য কোনো যন্ত্রপাতি আছে কি না? দর্শক কমেন্ট বক্সে জানাবেন ইঁদুর কিভাবে তাড়ানো যায়। বিশেষ করে রাতের বেলা ইঁদুর আমার ফসল অনেক ক্ষতি করে, তাগুলো অনেক নিয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা কলি যাচ্ছে।
ওহ, চমৎকার কলি। ওহো, এখান থেকে মিষ্টি কুমড়া ধরবে ইনশাআল্লাহ। একটা আগা পাইছে। সামনে হচ্ছে মিষ্টি আলু, এগুলো হচ্ছে সাদা মিষ্টি আলু, এগুলো হচ্ছে লাল মিষ্টি আলু। চারপাশে একদম পোক্ত করে বেড়া দিছি, যেন আর ছাগল গরু আক্রমণ করতে না পারে। ফসল অনেক ক্ষতি করছে। এই জালটা এখন কে উপর দিকে উঠিয়ে দিছে, এখন এটা একটু ঠিক করে দিলে ভালো হয়। দর্শক দেখেন জালটা কিভাবে দেওয়া হচ্ছে, শক্ত করে। এটা উল্টা পাল্টা হওয়ার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে আমার প্রজেক্টে। এই জালটা দেওয়া নিয়ে অনেক উপকার হয়েছে দর্শক। এই জালটা আপনাদের কাছে কেমন লেগেছে? এই জালটা দেওয়া ভালো হয়েছে না ঠিক হয়েছে না অসঠিক হয়েছে, কমেন্ট বক্সে জানাবেন। জালটা প্রায় 2 মাস আগে দিছিলাম, এখন মোটামুটি ভালোই আছে। দেখি আগা কতটুকু পাইছে। অনেকগুলো পাইছে মাশাআল্লাহ, দিলে 1, 2, 3, 4টা। এই পুকুরটা এখনো ধরা হয়নি, আশা করি ইনশাআল্লাহ পরবর্তীতে মাছ ধরবে। এই পুকুরের কাজটা ধরা অনেক কঠিন হয়ে যাবে, কারণ এখনো প্রচুর পরিমাণে পানি। আর হচ্ছে আমার হচ্ছে ঘাস ক্ষেত। মিষ্টি কুমড়া সারিবদ্ধভাবে করা হয়েছে। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট চারা গাছগুলো, এগুলো হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছগুলো এখন মোটামুটি বড় হয়েছে, কলি আসছে বেগুন গাছের। দেখেন দর্শক, এই যে বেগুন গাছের কলি কতই না সুন্দর, না জানি আল্লাহ তাআলা কত সুন্দর আমাদের এই মানব জমিনে আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এটা আবার হলুদ হয়ে যাচ্ছে, একটু সার দিতে হবে, পানি দিতে হবে। আসলে প্রতিদিন বিকালবেলা পানি দেই। এই একটা বেগুন ধরতেছে, মাঝে কলি কত সুন্দর। এই একটা, এই চারপাশে ঘাসগুলো আবার পরিষ্কার করে দিতে হবে। প্রায় 1 মাস আগে এই বেগুন গাছের চারার পাশে, এই বেগুন গাছের চারপাশে গাছগুলো আছে সাফ করে দিয়েছিলাম, পরিষ্কার করে দিয়েছিলাম। এখন আবার পরিষ্কার করতে হবে। দেখি এখানে কি অবস্থা। এই পাখিগুলো এখানে ময়লা ফালাইয়া কি অবস্থা করছে। পাখিগুলো ময়লা ফালাইছে অনেক। এই ডালাগুলাতে অসম্ভব সুন্দর লাগে বিকালবেলা। চড়ুই পাখি, তারপরে এই শালিক পাখি এখানে এসে বসে, তারপরে নিচে ময়লা করে। এই হচ্ছে আমার মিষ্টি কুমড়া প্রজেক্ট। তারপরে এই যে এখানে বালু মাটিতে মিষ্টি কুমড়া লাগাইছি।
ওই পাশে যে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন না, ওগুলো হচ্ছে আগে লাগাইছি, আর এখন এটা পরে লাগাইছি। একটু দেরি হওয়ার কারণে এখন পাতাগুলো এখনও ছোট রয়েছে। পাতাগুলো অনেক বড় হতে আরও সময় লাগবে, প্রায় 1 মাসের মতো লাগবে। আর হয়েছে যে আমার ডাটা ক্ষেত প্রজেক্ট, এখানে ডাটা চাষ করছি। প্রিয় দর্শক দেখেন, এগুলো হচ্ছে আমার বেগুন গাছ। বেগুন গাছে ফসল করছি হাইব্রিড কালো বেগুন। এখন বেগুন গাছে ফুল আসছে, এই একটা দেখতে পাচ্ছেন ফুল, আর একটা পড়ে গেছে। উফ, দুঃখিত, এটা কিভাবে পড়ে গেল, একটু টেরও পেলাম না। তারপরে দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দরভাবে ফুল ধরেছে আমার এই বেগুন গাছে। এই বেগুন গাছটা ছোট হওয়ার কারণে এখনও ফুল ধরে নেই, ইনশাআল্লাহ আবার পরবর্তীতে ফুল ধরবে। এটা বড় হওয়ার কারণে এটা ফুল ধরছে, তারপরে এই গাছটাতেও ফুল ধরছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই গাছটাতে ফুল ধরছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে এই যে এইটা প্রায় ধরতেছে, এটা এখনো ছোট রয়েছে, বড় হলে ইনশাআল্লাহ ধরবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার এই প্রজেক্টে ফসল ক্ষেতটি কেমন লেগেছে ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।